লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। মঙ্গলবার রাতে ওই উপজেলার বুড়িমারি ইউনিয়নের স্থলবন্দর বাজারে পাটগ্রাম উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ফারুক হোসেনের নেতৃত্বে এই লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সফিয়ার রহমান, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মারুফ হোসেন, যুগ্ম আহ্বায়ক রাসেল হোসেন, বুড়িমারি ইউনিয়ন বিএনপির সহ সভাপতি হামিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান ইবনে সুমন, তারেক, শ্রমিক দলের ইউনিয়ন সভাপতি জামিন আলম, বিএনপির তারেক, বুড়িমারি ট্রাক ও ট্রাংলরি সভাপতি পিপলু ও সাধারণ সম্পাদক আলম, যুবনেতা আয়নাল ও বেনজির উপস্থিত ছিলেন। এই তারেক রহমান তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে, ওনার পিতা ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি 19 দফা বাস্তবায়ন করেছেন। উনি দীর্ঘ 4 বছরের সরকারের ছিল এবং 4 বছরে এই দেশের জন্য যা করেছে, কৃষি থেকে শুরু করে যা করেছে, এখনো কৃষিতে যে বিপ্লবটা উনি ঘটাইছে, এই বিপ্লব আর কোনো সরকার বা কেউ ভাবতে পারেনি। তাই ওনারই পুত্র তারেক রহমান আগামী রাষ্ট্রনায়ক, উনি 31 দফা বাস্তবায়ন করেছে। এই 31 দফার মধ্যে অনেক কিছুই আছে। তারপরে আপনি শ্রমিকের বিষয়ে প্রশ্ন করেছেন। শ্রমিকের মূলত হইল শ্রমিকের অধিকার এবং শ্রমিকের ন্যায্য মজুরি কাঠামো, এবং আর একটা জিনিস হলো শ্রমিকের মজুরি যদি ন্যায্য কাঠামোর মধ্যে না আসে তাহলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেশি, এই কারণে শ্রমিকের সমস্যা। তাই বিএনপি রাষ্ট্র গঠন করলে শ্রমিকের মজুরি বেশি হবে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কম হবে।